যৌতুগৃহ আনন্দপুর নিয়ে শুরু হয়েছে রাজনীতি। এবার ঘটনাস্থলে যেতে চান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। সেখানে গড়িয়া শীতলা মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি, কিন্তু সেখানে পুলিশ ১৬৩ ধারা জারি করেছে। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পুলিশের তরফ থেকে শুভেন্দুর মিছিলে অনুমতি দেওয়া হয়নি। নরেন্দ্রপুর থানায় যে একটি ইমেল করা হয়েছে তাতে বলা হয়েছে যে রুটে মিছিল করার আবেদন করা হয়েছে সেই রুটে একাধিক হাসপাতাল এবং স্কুল রয়েছে। মিছিল হলে যানজট হতে পারে। উদ্ধার কাজে ব্যবহৃত জরুরি পরিষেবার গাড়ি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যাতায়াত করছেন। মিছিল করলে তাতেও সমস্যা হবে, তাই অনুমতি খারিজ। গুদামের ১০০ মিটারের মধ্যেই জারি করা হয়েছে এই ধারা। মিছিল জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট, তদন্তের কাজে বাধা, উদ্ধার কাজে বাধা যাতে না আসে সেজন্যই এই ধারা জারি করা হয়েছে। উল্লেখ্য, আগুন লাগার চতুর্থ দিনের পর জারি ১৬৩ ধারা। বিজেপির তরফ থেকে প্রশ্ন করা হয়েছে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আসবে, তাতে বাধা দেওয়ার জন্যই কি ১৬৩ ধারা? এদিকে ঘটনা ৪ দিনের মাথায় স্পষ্ট হয়েছে আগুন লাগার আসল কারণ। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে মোমোর গুদাম নয়, প্রথম আগুন লাগে ডেকোরেটার্সের গুদামে। দমকল এবং ফরেনসিক থেকে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে। ডেকোরেটার্সের গুদামে পশ্চিম দিকে ৩তলা বিল্ডিংয়ের অংশ থেকেই আগুন লেগে তা মুহূর্তের মধ্যেই গ্রাস করে নেয় গোটা গুদাম ও মোমোর গুদামকে। হাই নিউজ নেটওয়ার্ক।